স্বাগত বৈশাখী সংবাদে। বাগেরহাটের মোড়লগঞ্জে গত 48 ঘন্টার বৃষ্টিতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপকূলীয় এই উপজেলার মানুষ কিন্তু অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে। বর্ষা হইলে সব পানিতে তলাইয়ে যায়, আমাকে থাহা বড় কঠিন। তাই আমরা নদীর সাইডে জোয়ার হইলে ডুবিয়া। কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী একটি উপজেলা, এই উপজেলার মানুষ গত 48 ঘন্টার যে বৃষ্টিতে কিন্তু অনেকটা জনজীবন তাদের কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনাদের বৈশাখী টেলিভিশনের দর্শকদের জানাতে চাই, মোড়লগঞ্জের সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তলাইয়ে যাই, আমাকে ঘের পাতারি চলাই যায়, হারবার আমার রাস্তাঘাট নাই, হারবার আমরা বাটি এলাকার লোক আমরা খুব দুর্ভিক্ষতে জীবনযাপন করতে আছি। আমাকে যিনি বান বেরিবার দিলে আমরা ভালো হবে, বুঝলেন। আর আমার ঘের পাতারি নাই থাকা ভালো, আমাকে অবদা হইলে ভালো হয়, বুঝলেন। এখন আমরা খুব কষ্টের উপর আছি। সাগরের তীরবর্তী এই উপজেলার মানুষ যখন কোনো বন্যার আভাস পায়, যখন কোনো দুর্যোগের আভাস পায়, তখন কিন্তু তারা মানবতার জীবনযাপন করে। তার কারণ হিসাবে বলা হয়ে থাকে যে মোড়লগঞ্জের যে নদী তীরবর্তী যে ইউনিয়নগুলো রয়েছে, বিশেষ করে ওপারের যে 10টি ইউনিয়ন রয়েছে, তার মধ্যে 6টি ইউনিয়নই নদী তীরবর্তী ইউনিয়ন। এই নদী তীরবর্তী ইউনিয়নের মানুষ সারা বছর কিন্তু নদী ভাঙনের সাথে যুদ্ধ করে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এলে তাদের যে বেঁচে থাকার যে মৌলিক চাহিদাগুলো, সেটি বিশেষ করে বসত বাড়ি এবং যে গবাদি পশু, মৎস্য ঘের, সেটি কীভাবে আগলে ধরে বেঁচে থাকা যায় সেটি কিন্তু তারা চেষ্টা করে। পর্যন্ত মোড়লগঞ্জ অর্থাৎ বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আমরা লক্ষ্য করেছি এই আবহাওয়ার কারণে বিভিন্ন, বিশেষ করে উপকূলীয় অঞ্চল যেগুলো আছে, সেই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। পানির জোয়ারে তাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। তেলিগাতি, পঞ্চগড়ন, তারপরে আপনার মোড়লগঞ্জ সদরের এই পাশ, এই সমস্ত অঞ্চল জলে নিমজ্জিত। সুতরাং আমি সরকারের কাছে আকুল আবেদন করব, অনতিবিলম্বে মোড়লগঞ্জের একটি বেড়িবাঁধ দরকার। এই বেড়িবাঁধটা দিলে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন মান অত্যন্ত উন্নত হবে এবং অর্থনৈতিকও স্বাবলম্বী হবে। বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে মেজবা ফাহাদ, বৈশাখী সংবাদ।